আমরা আজকে ভারতবর্ষের যারা ভারতবাসী একটি কঠিন বিপদের মধ্যে দিয়ে আমরা পৌঁছাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখেছি অমর্ত্য সেনের মতন ভদ্রলোকের এসআইয়ের নাম এসেছে এবং তাকে ভারতীয় সেটা প্রমাণ করতে হচ্ছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়ে গেছেন যে আরএসএস এবং বিজেপি এরা দেশপ্রেম কখনোই আনতে পারবে না ভারতবর্ষের বুকে। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন শুরু হচ্ছিল, এই আরএসএসের ব্যক্তিরা ইংরেজদের দালালি ছিল। আজকে সেই দালালরাই এই দেশটাকে পরিচালনা করছে এবং এই দালালদের চক্রে দলিত, মুসলিম, আদিবাসী সমাজের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। আর এসআইআর এর পূর্বেও হয়েছে, সেখানে শান্তি শৃঙ্খলা ছিল, কিন্তু গণেশ কুমার আসার পরে দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলাতে যাদের 2002 এবং 2025 সাল তাদের ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও তারা আজকে বঞ্চিত হচ্ছে। এমতো অবস্থায় আমরা গণেশ কুমারকে আমরা পশ্চিমবাংলা থেকে জানাতে চাই, অবৈধভাবে আপনি যেভাবে বেয়ালারোদের মাধ্যমে ভোটার করতে চাইছেন, বিশেষ করে নমশূদ্র সমাজ, প্রায় 3 কোটি নমশূদ্রকে আজকে বঞ্চিত হতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে আদিবাসী সমাজকেও, এদেশের মূল নিবাসী আদিবাসী সমাজ, তাদেরও ভোটার লিস্ট থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং আমরা এই 3 দিন আগে জানতে পারলাম সংখ্যালঘু মুসলিম সমাজকে, প্রায় 1 কোটি মুসলমানকে আজকে বাদ বলে একটা চক্রান্ত চলছে। আমরা দলিত, মুসলিম, আদিবাসীরা আজকের ডেপুটেশনের মাধ্যমে জানাতে চাইছি, গণেশ কুমারের এই অবৈধ কালাকানুনকে আমরা মানতে চাইছি না। আগামী 14 তারিখের পর থেকে আরও বৃহৎ আন্দোলনে আমরা দলিত মুসলিমরা ময়দানে নামব। আমরা উচিত শিক্ষা দিয়ে দেব ইলেকশন কমিশনকে, যাতে কোনোরকমভাবে ভারতবর্ষের কোনো নাগরিককে বেআইনিভাবে তাদের নাগরিকত্ব যাতে না কেড়ে নেওয়া হয়। বিজেপি পশ্চিমবাংলায় যে স্বপ্ন দেখছে, এই বিজেপির এখানে মাটি কিন্তু শক্তিশালী নেই। তার কারণ বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, অসীম সরকার, শান্তনু ঠাকুর যে বিবৃতি দিয়েছে, আমরা সুশিক্ষিত বাঙালিরা এদের এই বিবৃতি দেখে আমাদের কাছে মনে হয়েছে এরা অশুভ শক্তি নিয়ে আসছে পশ্চিমবাংলার মাটিতে। এবং বিজেপির যেটা মাইনাস পয়েন্ট, জনগণ এদের পাশে নেই, কিন্তু আজকে কিছু গদি মিডিয়া তাদেরকে এমনভাবে হাইলাইট করছে যেন ক্ষমতায় তারা চলে আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি যে সেই সুযোগটা করে দিয়েছেন বিজেপিকে, যাতে এই অবৈধভাবে আমাদের ভারতবর্ষের